Hi, this is Dugang. Dugang Datta, the Mocking Monk, exploring life and lovely places. আজ এসেছি দক্ষিণ কলকাতার গোলপাক রামকৃষ্ণ মিশনে। এসেছি মিশনের ইনস্টিটিউট অফ কালচার দ্বারা আয়োজিত একটি আর্ট এক্সিবিশনে। এক্সিবিশনের নাম এসেন্স অফ এক্সপ্রেশন, চলবে জানুয়ারি 6 থেকে 8 পর্যন্ত। আজ প্রথম দিন, ঠিক 11টার সময় এক্সিবিশনটি উদ্বোধন হবে। উদ্বোধন করবেন স্বামী সুপর্ণনন্দজি মহারাজ, সেক্রেটারি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, গোলপার্ক। থার্ড ফ্লোর মিউজিয়াম অ্যান্ড আর্ট গ্যালারির লবিতে নটরাজের মূর্তির সামনে আয়োজিত হচ্ছে উদ্বোধন অনুষ্ঠান। মঙ্গলদ্বীপ জ্বালিয়ে উদ্বোধন করছেন স্বামী সুপর্ণনন্দজি মহারাজ, সঙ্গে আছেন ইনস্টিটিউটের বাকি সদস্যরা, আছে অ্যাপ্রিসিয়েশন অফ ইন্ডিয়ান আর্টসের ছাত্রছাত্রীরা। আনুষ্ঠানিক উদ্বোধনের পর স্বামী সুপর্ণনন্দজি মহারাজ ঘুরে দেখছেন এক্সিবিশনের প্রতিটি ছবি ও কলাকৃতি। শিল্পীরা তাদের ছবির বিশেষত্ব তুলে ধরছেন স্বামীজির কাছে। এপাশে চক কেটে করা আছে, একটা খড়ির উপরে সরা করে খড়ি আর অ্যাক্রিলিক দিয়ে করা। প্রদর্শনীতে আন্দামানের একটি ছবি দেখে আমিও অবাক হয়েছিলাম। সব শেষে যাওয়ার আগে ভিজিটার্স বুকে স্বামীজি দিয়ে গেলেন তার অমূল্য অভিবাদন। এরপর কথা বলার চেষ্টা করলাম শিল্পীদের সঙ্গে। সাগরিকা পট্টনায়ক। এখানে আমি কালীর সিরিজ করেছি। মানে আমাদের বর্তমান পরিস্থিতিতে মেয়েদের এই তাণ্ডব নৃত্যটা খুব দরকার আর কি। তো এখানে মা নিজের নৃত্যটা কমপ্লিট করে ওই খড়গটা আমাদের হাতে দিচ্ছেন, তো যেটা আমাদের খুব দরকার এখন মেয়েদের। আর মেয়েরা সব এখন খড়গ হাতে থাকবে। হ্যাঁ না, কিন্তু এক্সপ্রেশন খুব ভালো, কিন্তু এটা আমার কাছে ভীষণ অদ্ভুত লেগেছে। এটা করেছি মানে আমাদের হয়তো বুঝতে পারছি, কিন্তু হ্যাঁ তোমার ভাষায় শুনি। হ্যাঁ, এটা হচ্ছে মানে আমাদের সংবাদপত্র এখন রাজনৈতিকভাবে ভীষণভাবে মানে গলাকে টিপে রাখা হচ্ছে। সংবাদপত্র সত্যি কথা বলার জায়গাটা হারিয়ে যাচ্ছে। তো সত্যি কথা যাতে না বলতে পারে তাই জিভটা কেটে দেওয়া হচ্ছে আর কি। মানে সংবাদপত্রের জিভটাকে কেটে দেওয়া হচ্ছে। এই ধরনের আর্টকে কি বলে? আমি এটা জাস্ট মিক্সড মিডিয়া, আমি ক্লে দিয়ে জিভটা বানিয়েছি আর বাকিটা অ্যাক্রিলিকে করা, পেন আর অ্যাক্রিলিকে। মিষ্ঠা দত্ত, আমি এখানে গোলপার্কে অ্যাপ্রিসিয়েশন অফ ইন্ডিয়ান আর্টের ছাত্রী। তো আমি এটা অয়েল পেন্ট করেছি ল্যান্ডস্কেপে, মানে একটা বরফের একটা কোনো একটা অ্যাঙ্গেল থেকে ব্যাকগ্রাউন্ডটা বরফ দিয়ে অর্ধেকটা ঢাকা পাহাড়ের একটা ল্যান্ডস্কেপ আমি করেছি। আমি সোয়াতি সামন্ত মাঝি, আমি এখানকার ইন্ডিয়ান অ্যাপ্রিসিয়েশন ইন্ডিয়ান আর্টের ওপরে ক্লাস করি। এই এখন করেছি আমি মধুবনী, মেনলি আমি মধুবনীর ওপরেই
বেশি মধুবনী বা ইন্ডিয়ান যে কোনো আর্ট স্টাইলের করতে বেশি পছন্দ করি। তো এইটা মধুবনীর ওপরে করা আছে। এইটা আছে গোন্ড আর্ট। এইটা গোন্ড আর্ট যে সেন্ট্রাল ইন্ডিয়ার একটা ট্রাইবাল, বোন্ডা ট্রাইবাল, তাদের পেন্টিং মেনলি এইটা। এখানে এই তো বোন্ড আর্টে আপনি ওদের লাইফস্টাইল, মেনলি লাইফস্টাইলই থাকে, কোনো স্পিরিচুয়াল কিছুও থাকে, বাট লাইফস্টাইলের ওপরেই বেশিরভাগ থাকে। মিনিয়েচারে পশ্চিমবঙ্গের শিল্প সংস্কৃতিকে দেখিয়েছি। এই আমার এখানে মিনিয়েচারে একদম ছোট ছোট কাজ মাটির। এটা বরণকুলো, পূর্ব মেদিনীপুরের গয়না বড়ি, পশ্চিম মেদিনীপুরের পাখা আর জড়ানো পট, আর এখানে বর্ধমানের প্যাঁচা, কাঠের প্যাঁচা, পুরুলিয়ার ছৌ মুখোশ, আর টেরাকোটার ঘোড়া, আর কালীঘাট পট, বীরভূমের গালার পুতুল, হাওড়ার রানী পুতুল, এটা দক্ষিণ 24 পরগনার বারা মূর্তি বলে, আর এটা নদিয়ার শিবের মুখোশ। এটা হচ্ছে মুর্শিদাবাদের কাঁঠালিয়া পুতুল, আর কাঁঠালিয়া, হ্যাঁ, এটা হচ্ছে দক্ষিণ 24 পরগনার মনসা ঘর, আর এটা দক্ষিণ দিনাজপুরের কাঠের মুখোশ, এটা কাঠের কালী মুখোশ মালদা, এটা হচ্ছে দার্জিলিংয়ের মুখোশ, এটা কোচবিহারের রাজবংশী পট। এগুলো এখন হারিয়ে যাচ্ছে আর কি, তো চেষ্টা করেছি ছোট ফর্মে যদি ধরে রাখা যায়। বাহ, থ্যাংক ইউ। আমার নাম সুমা সেন। আমি মূলত প্যাস্টেল কালার এবং ওয়াটার কালার দিয়ে আঁকতে ভালোবাসি। আমি এখানটা ওয়াটার কালার দিয়ে করেছি যামিনী রয়, যে পেন্টিং মেনলি হচ্ছে যে গোপিনীর ওপর যেটা যামিনী রয়, সেটা হচ্ছে এই আমি ওয়াটার কালার দিয়ে আমি করতে এখানে ফুটিয়ে তুলেছি। একটা নর্তকীর ফটো, একটি নর্তকীর পেন্টিং এখানে আমি ফুটিয়ে তুলেছি। আর এখানে এটা আবার সম্পূর্ণ ভিন্ন। হ্যাঁ, এটা হচ্ছে পেন্সিল আর্টের মধ্যে দিয়ে করেছে। পেন্সিল আর্টের মধ্যে দিয়ে গাছের, উদ্ভিদের মধ্যে যে একটি প্রাণসত্তা, একটা শিশু লুকিয়ে আছে, এটা দেখানোর চেষ্টা করেছি। সেই জন্য প্লিজ ডোন্ট কাট ট্রিজ, গাছ কাটবে না, যাতে কি হচ্ছে প্রত্যেকটা উদ্ভিদের মধ্যে প্রাণসত্তা লুকিয়ে আছে, সেইটা আমি এখানে ধরবার চেষ্টা করছি। It is a mountain clip, but the background is very inspiring, and it is as if moonlight is there, but very faint moonlight is there. So that is what I want to depict here. This is a path towards the dream. That means we are going towards a dream, approaching towards the dream, and as because it is a dream, so the last destination is not very clear, but yes, we are pursuing the path. But this picture is not only attractive, it is disturbing. It is windows Very of a soul. disturbing. Very, very disturbing. Yeah. Particularly that red spot on forehead. Okay. কিন্তু এই চুলগুলো অসাধারণ। Yes. আমি কিচ্ছু Yes. বুঝি না, কিন্তু আমার মনে হচ্ছে ওইগুলো কোথাও গিয়ে পুরো ক্র্যাক ধরিয়ে দিয়েছে একটা ভিশনের মধ্যে। Yeah. It is words of her heart find the language through her eyes. That is the concept. Absolutely stunning. It is Radha Krishna, immortal love. Nothing to be explained beyond that. And here you can see the border. Here all the small things of Radha and Krishna are there in the border. Yeah. It is Goddess Durga. And here also this painting has been developed from a terracotta plank. And here also you can find in the border all the 10 weapons she is using. Yes. And here there is a diversion that only attracts me to depict this, that it is not the killing, it is actually what we call, she is trying to
pull him, pull Mahishasur, so that means you are under me, you are not above. So that is the theme of this. So it is a rope which, and not a spear. yeah, not a spear. So it is before killing, she wants that you are under me, so you then ultimately she tried to kill him. It is rainbow eye. Actually, the depiction of the eyes carries the memories in Technicolor, and dreams at the front of imagination behind the hues of the rainbow. This is a funny picture. It is the picture called Palat. Let me tell you how much I love you. Okay. Yes. The white glass marker and while gel pen are used, it is through the eyes of a slave. It is depicted that the dreams are not died down. বাহ, খুব সুন্দর হয়েছে, খুব ভালো কাজ করেছেন। অ্যাকচুয়ালি এই ডিটেলড ওয়ার্ক যেটা আছে না, ডিটেলড ওয়ার্কগুলো আমাদের খুব লাগে। সুধীররঞ্জন বাবুর অনুপ্রেরণায় করেছি। সুধীররঞ্জন বাবু থেকে কিছু আমি স্টাইল না ধার করেছি, খুব সুন্দর হয়েছে, আর নিজের আইডিয়া নিয়ে খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। এটা আলপনা স্টাইলে রাধাকৃষ্ণ, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। না, রবীন্দ্রনাথ ঠাকুর যখন অবন ঠাকুরকে বললেন তুমি এখানে কলা ভবন করো বা একটা আমাদের করো, তখন অবন ঠাকুর বললেন তাহলে এর অধ্যক্ষ কে হবে, কে শেখাবে? নন্দ আছে, নন্দ শেখাবে। হ্যাঁ, যখন কলা ভবন শুরু করলেন তখন তার ছাত্র ছিল 11 জন, 11 জন নিয়ে তিনি শুরু করলেন। সেই 11 জন শিল্পী তো দিকপাল। পরবর্তী অধ্যায়ে এসেছিলেন আমাদের রামানন্দ বন্দ্যোপাধ্যায়। কিন্তু আজকের জেনারেশনকে কি করে ইন্সপায়ার করবেন? ইন্সপায়ার করতে হবে মানে আমরা যারা আছি তাদের কাছে যদি তারা আসে বা কিন্তু তারা কি জানেন তো, তারা এত ধৈর্য দিয়ে সমাজ যেতে চাইছে না। এবং তারা যে সমস্ত কাজ করে গেছেন, এই যে নন্দবাবুর পরবর্তী যে 11 জন, তারপর আবার যাদের শিখেছেন তারা যেটা করে গেছেন, হ্যাঁ, কিন্তু সেটাকে তো এই যে ধরে রাখার ব্যাপারটাই হচ্ছে আসল। যে অজয়বাবু বললেন বাংলার শিল্পকে ধরে রাখতে হবে, আর সেই অর্থে রামকৃষ্ণ মিশন, ইনস্টিটিউট অফ কালচার এবং অ্যাপ্রিসিয়েশন ফর ইন্ডিয়ান আর্ট এবং তার শিল্পীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো লাগলে একটা লাইক দিও, ভালো থেকো। আমি ডুগং দত্তা, দ্য মকিং মঙ্ক।